বন্ধুরা, সেলাই মেশিন তো আমরা সবাই চিনি। তো সেলাই মেশিনের ক্ষেত্রে কি হয় যে হ্যান্ডেলটা যদি তুমি ঘোরাও তাহলে এই দিকে যে সেলাইয়ের জন্য যে সুইটা থাকে সেটা খুব খেয়াল করলে দেখবা যে ঠিক এইভাবে নামছে আবার উপরে উঠছে, নামছে আর উপরে উঠছে, ঠিক এইভাবে সেলাইটা হতে থাকে নিচের দিকে। তো এটা কেন বলছি, কারণ তুমি একটু খেয়াল করে দেখো এই যে উপর নিচে ওঠা এটা অনেকটা কি সহজসন্ধিত স্পন্দনের মতো। তো আমরা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে প্রমাণ করব যে সরলসন্ধিত স্পন্দনের একটি কল্পিত বৃত্তাকার গতিও থাকে। সেটা কীরকম চলো একটু চিন্তা করি। ধরো এই যে সেলাই মেশিনের হ্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা এখানে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার হ্যান্ডেলটা, অর্থাৎ হ্যান্ডেলটা ঠিক এই যে আমার কাগজটা ঠিক এইখান থেকে এভাবে বের হয়ে আসছে। এইভাবে চিন্তা করো ঘটনাটাকে। তো এখান থেকে আমরা একটা টর্চ লাইট দিয়ে আলো ফেলছি, পিছনে একটা পর্দা রাখা রয়েছে যেখানে এই হ্যান্ডেলটার ছায়া পড়ছে। তো ছায়া পড়া অবস্থায় অবশ্যই ধরো এখানে রয়েছে ছায়াটা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছায়াটা রয়েছে, এটা হচ্ছে সেলাই মেশিনের হ্যান্ডেলের ছায়াটা। তো এখন আমরা ধরো এই সেলাই মেশিনটাকে ঠিক এই দিকে ঘোরানো শুরু করলাম, তাহলে কি হবে তোমরা নিজেরাই বলো। এই ছায়াটা কি আর এখন এখানে থাকবে? অবশ্যই না, কারণ হ্যান্ডেলটা যদি এখানে চলে আসে ছায়াটাও কি হবে, ঠিক এই বরাবর কোথাও একটা চলে আসবে। তারপর ঠিক ধরো একদম এই বিন্দুতে যখন চলে এসেছে তখন অবশ্যই একেবারে সর্বোচ্চ এইটুকুতেই ছায়া পড়তে পারে, অর্থাৎ এই একদম এইখানে আমাদের হ্যান্ডেলটা রয়েছে, তাহলে ঠিক এই বরাবরই আমাদের ছায়াটা পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দেখো ছায়ার অবস্থানটা পরিবর্তন হচ্ছে। যদি আরেকটু ঘুরাই, ধরো এইখানে নিয়ে আসতাম, তখন আবার কি হবে, তা দেখো সে আগে যেখানে ছিল অর্থাৎ এই পাশে যে অবস্থা ছিল এখন সেই অবস্থায় আছে, তার ছায়াটা কি হবে ঠিক এইখানে গিয়ে আবার পড়বে। আবার একটা জিনিস চিন্তা করো, যদি আমরা আরেকটু ঘুরাই তাহলে কি হবে, এখন কিন্তু পর্দার একেবারে শেষ পর্যায়ে ছায়াটা চলে আসবে। তাহলে ঠিক এইভাবে যতই ঘোরাবা তখনই বোঝা যাচ্ছে যে ছায়া একবার উপরে উঠছে আবার আরেকবার নিচে নামছে। ঠিক কিসের মতো? স্পন্দন গতির মতো, যেটাকে আমরা বলে থাকি কি সরলসন্ধিত স্পন্দন। তাহলে দেখতে পাচ্ছ এই হ্যান্ডেলটা কিন্তু নিজে ঘুরছে বৃত্তাকার পথে, কিন্তু তার ছায়াটা কিভাবে ঘুরছে সরলসন্ধিত স্পন্দনের মতো। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাকার গতির সাথে সরলসন্ধিত স্পন্দনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। দুটি গতি প্রায় একই রকমের, কারণ দুটি গতি পর্যায়বৃত্ততা মেনে চলে। কিন্তু আমরা যদি এখন একটা জিনিস চিন্তা করি যে এই গতিটাকে কি আমরা একটু গাণিতিকভাবে প্রকাশ করতে পারি কিনা, তাহলে দেখো আমরা এখানে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি। কিসের গ্রাফ? এখানে গ্রাফটা থাকবে এক্স অক্ষ বরাবর সময়, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করলাম, আর এক্স বরাবর হচ্ছে আমাদের সরণ। কিসের সরণ? এই দেখো এই ছায়াটার অবস্থার সরণ। কীরকম? ধরো একদম শুরুতে আমরা ধরলাম ছায়ার কোনো অবস্থা নেই, অর্থাৎ যেখানে ধরেছে সেটাকে আমরা শূন্য ধরে নিলাম। তাহলে দেখো খানিকক্ষণ পরে কি হবে, এইখান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এই বিন্দুতে যখন পৌঁছাবে তখন কি তার ছায়ার দৈর্ঘ্য সবচাইতে বেশি, অর্থাৎ এইখান থেকে সে এই পর্যন্ত উঠেছে, তার সরণটা সবচাইতে বেশি হয়েছে। তাহলে দেখো জিনিসটা অনেকটা এই রকম হবে। আবার কি হবে, দেখো খানিক পরে যখন এই অবস্থানে চলে এসেছে, এই বিন্দুতে চলে আসে, তখন কি হয়েছে, ছায়াটা আবার ঠিক তার আগের জায়গায় ফিরে এসেছে। মানে তার সরণ এখন কত, এখানে গিয়েছিল আবার এখানে চলে এসেছে, তার মানে কি এক্স মাইনাস এক্স শূন্য হয়ে গেছে। তাহলে দেখো এক্সের গ্রাফটা ঠিক এরকম হবে। আবার দেখো কিছুক্ষণ সময় পরে এটা এইখানে চলে এসেছে, তো এইখানে দেখা যাচ্ছে কি ছায়াটা আবার উল্টো দিকে সর্বোচ্চ দূরত্ব চলে গেছে, অর্থাৎ এটা তার সরণ কিন্তু বিপরীত দিকে। তাহলে কি করব, এটা যদি ধনাত্মক দিক ধরি অবশ্যই কি এটা হবে ঋণাত্মক দিকে তার সরণ। আবার খানিকক্ষণ পরে দেখো সে এখানে যখন চলে এসেছে ছায়াটা আবার তার পূর্বের জায়গায় ফিরে এসেছে, অর্থাৎ সরণ এখন আবার কত হয়ে গিয়েছে, সেই শূন্যতে ফিরে গিয়েছে। তাহলে দেখো সময়ের সাথে সাথে এই যে ছায়ার সরণটা, এই অর্থাৎ এই সরলসন্ধিত স্পন্দনের যে গতির সরণের পথটা দেখতে পাচ্ছি সেটা কার মতো দেখতে, অনেকটা ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটার গ্রাফের মতো। অর্থাৎ একটা সরলসন্ধিত স্পন্দনের সরণের গতিপথটা আমাদের সাইন থিটার মতো মেনে চলে, অর্থাৎ গ্রাফটা হয় সাইন থিটার মতো দেখতে। যদি আমরা x/t একটা গ্রাফ আঁকি তাহলে তার গতিপথটা হয় সাইন থিটার মতো। এটা আমরা এখানে আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করলাম, পরবর্তীতে একদম ঠিক গাণিতিকভাবে এটা আমরা প্রমাণ করে দেখাবো।